হাসনাত আব্দুল্লাহ ভাই সাবেক স্বৈরাচার সরকারের এক মেয়রের বাসায় তিনি গিয়েছিলেন। কি কারণে গিয়েছিলেন এটা জুলাই যোদ্ধাদের সামনে তিনি উত্তর দিতে পারেননি। জুলাই যোদ্ধারা অন্যান্য যে যোদ্ধারা আছে তারা প্রশ্ন করেছিলেন। হাসনাত আব্দুল্লাহ ভাই কিন্তু জুলাই আন্দোলনের সামনের সারির একজন নেতা ছিলেন। এখন তিনি বর্তমানে এমপি, কিন্তু কি কারণে গিয়েছেন এটার যখন প্রশ্ন করেছে সে কোনো জবাব দিতে পারেননি। আসলে কি তারা কি সাবেক স্বৈরাচার সরকারের সাথে মিলে যাচ্ছে নাকি অন্য কোনো কারণে গেছে সেটাও কিন্তু বলতে পারতাছি না। কিন্তু হাসনাত আব্দুল ভাই যে কাজটা করেছে এটা মোটেও ঠিক করে নাই। কারণটা কি, হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে দেশের যুবকরা অনেক গর্ব করে যে হ্যাঁ এমনই তো এমপি আমরা চেয়েছি, এমনই তো যোদ্ধা আমরা চেয়েছি, এমনই তো দেশপ্রেমিক নাগরিক আমরা চেয়েছি। কিন্তু সেই হাসনাত আব্দুল্লাহ ভাই স্বৈরাচার সরকারের মেয়রের বাসায় যদি সে যায়, কি কারণে যায় সেটা যদি সে জবাব দিতে না পারে, সেটা নিয়ে যদি মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায়, তাহলে হাসনাত আব্দুল্লাহ ভাই হ্যাঁ তার মুখটা কোথায় গেল, আর যে আমরা যে গর্ব করি আপনাকে নিয়ে আমাদের গর্ব কোথায় গেল? আমরা তো মুখ লুকানোর জায়গা এখন পাচ্ছি না। কারণটা কি, যখন হাসনাত আপনি যখন ইয়াতে গেছেন সাবেক স্বৈরাচার মেয়রের বাসায় গেছেন, তখন কিন্তু আওয়ামী লীগ সাবেক স্বৈরাচারের যে দোসররা আছে তারা কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে আঙ্গুল তুলেছে, এবং কি তারা কিন্তু বলতে আছে এই যে হাসনাত কিন্তু হ্যাঁ তাদের সাথে মিলে গেছে, এবং বিভিন্ন টক শোতে এবং সব জায়গায় কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে নিয়ে অনেক কথা হচ্ছে। ভাই আপনি কি কারণে গিয়েছেন, কি প্রয়োজনে গিয়েছেন সেটা আপনি জাতির সামনে পরিষ্কার করেন, তাহলেই আপনার উপরে যে রাগ ক্ষোভ হয়েছে এবং আপনাকে নিয়ে যে সমালোচনা হয় সেগুলো আর হবে না। হ্যাঁ আপনি এখন এমপি হয়েছেন, সরকারের পার্লামেন্টে আছেন, আপনাকে নিয়ে সবাই সমালোচনা করবে, কেউ গঠনমূলক করবে, কেউ পক্ষে করবে, কেউ বিপক্ষে করবে, কিন্তু যেই বিষয়টা নিয়ে এখন সমালোচনা হচ্ছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, এবং কি এই জিনিসটা কোনো সময় আপনার দ্বারা হওয়া বা আপনাকে নিয়ে হওয়ার কথা ছিল না। কারণ আপনারা ছিলেন হলো কি সামনের সারির নেতা, এবং আপনাদেরকে দেখেই কিন্তু পরবর্তী প্রজন্মে যারা আছে তারা শিখতে আছে, তারা বসতে আছে, তারাও জানতে আছে কিভাবে আপনারা আন্দোলন করেছেন, কিভাবে স্বৈরাচার সরকারকে সরাইছেন, কিভাবে আমরা সামনের দিকে পদক্ষেপ নিব। এগুলা কিন্তু পরবর্তী যে প্রজন্ম আছে তারা আপনাদেরকে দেখি অনুপ্রেরিত হয়ে তারাও এই জিনিসগুলো আপনাদের থেকে শিখতে আছে। এখন আপনি যদি তাদের সাথে মিলে যান, তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও কিন্তু হ্যাঁ কোনো আন্দোলনে কোনো সংগ্রামে গিয়া যোগদান করবে না। আপনারা যদি জুলাইয়ের কথা ভুলে যান, তাহলে দেশের সাধারণ নাগরিক তারা কি করবে? তারাও তো জুলাইয়ের কথা অটোমেটিক ভুলে যাবে। আজকে যে জুলাই নিয়ে আপনারা আন্দোলন করতে আছেন, জুলাই সনদ নিয়ে সংসদে এত কথা বলতে আছেন, এই কথাগুলো আপনাদের বিপলে চলে যাবে, এই কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে না। যাই হোক হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনি জাতির সামনে পরিষ্কার করবেন কি কারণে আপনি ওই সাবেক স্বৈরাচার সরকারের মেয়রের বাসায় আপনি গিয়েছিলেন।